যাই হোক কিনে আনার পরে তখন ওরা আমি এই ব্যাগটা হাতে নিয়ে আমরা গাইডে গেড়ে দেখাইলাম, দেন ব্যাগটা সিলাইতে পারবেন? আমার ওয়াইফে বললো দেন হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ। তো ওটা রসিকা একদম খুব কাম। এখন আমি নিজেই কাজ করাই, এই সুপারভাইজারের মতো কাজ দেখাই দেখাই দিই। এখানে সব আমার সন্তানের মতো আমি দেখি সবাই কাজ। এখন নতুন মানুষ আসলে কাজ শিখাই, তারে কাজ দেখাই। বাবুল ও তার স্ত্রী ছিল গার্মেন্টসের শ্রমিক। গার্মেন্টসে চাকরি করে সংসার চলতো তাদের। একদিন ঘুরতে ঘুরতে চলে আসেন মিরপুরে। ফুটপাতে বিক্রি করতে দেখেন ব্যাগ। এই ব্যাগটি দেখে নিজের স্ত্রীকে বলেন যে পারবে কিনা সে ব্যাগটি বানাতে। তো ওটা রসিকা একদম খুব কাম। তারা জিজ্ঞাসলাম দোকানদারে ভাই এটা কত? 60 টাকা। 60 টাকা জিজ্ঞাসা করার পরে তাই আমরা একটা ব্যাগ কিনে আনলাম। কিনে আনার পরে জিপটি থেকে আমার এক ভাই ছিল জুটের ব্যবসা করে, উনি অনেক টপেটার গার্মেন্টস থেকে নামায়। ওনার বললাম ভাই আমার কিছু টপেটার দেন। তখন আমাদের খুব দুর্ভিক্ষ, খুব কষ্ট, চাকরি করি বুঝছেন না, কষ্ট তো হবেই, নুন আনতে পান্তা পুরায়। এভাবেই তারা নিয়মিত ব্যাগ তৈরি করতে থাকে। প্রথমে হাতে গোনা কয়েকটি ব্যাগ তৈরি করেন, সেগুলো খুব দ্রুত বাজারে বিক্রি হয়ে যায়। বানানোর পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। এভাবেই তারা আর ফিরে তাকাতে হয়নি। তাদের ব্যবসা ভালোই চলতে থাকে। 20 বছর আগে গার্মেন্টসে সিনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন এই যুগল। তৈরি পোশাক কারখানা চাকরি করেছেন, নিজের অপকটি বলেছেন, সব কৃতিত্ব তার স্ত্রীর। এই যে আমার ওয়াইফের অবদান, সবই এগুলি আমার ওয়াইফের অবদান। এখনো আমার ওয়াইফ কারখানা দেখে, আমার 2টা ছেলে কাজ করে, আমি কাজ করি, আমার ওয়াইফ কাজ করে। শ্রমিকদের পুরো কারখানা পরিচালনা করেন তিনি, এবং তার 2টো ছেলেও কাজ করে থাকেন। আমার নাম রাব্বি, আমার বাবার নাম হয়েছে মোহাম্মদ বাবুল খান, আমি ওনার ছোট ছেলে এবং আমি এখানে কাঠিনি করে থাকি। দেখতে পাচ্ছেন এখানে 5-6 হাজার পিস মাল আমি একাই কাঠিনি করে থাকি। আর এই সব যেগুলো আমি কাঠিনি করে থাকি এগুলো সব লাইনে যায়, আর ওনারা সব সুইং করে ব্যাগ কমপ্লিট করে মার্কেটে দিয়ে দেয়। না আমার এখানে আমার আম্মু কাজ করে, আমার বড় ভাইও কাজ করে, আর পাশাপাশি আমার আব্বু ব্যবসাটা পরিচালনা করে। আমার নাম মোহাম্মদ সাব্বির, লাইন দেখাশোনা করি আর মেশিনে কাজ। না আমার পুরো ফ্যামিলি কাজ করে এখানে, যেমন আমার ছোট ভাই, আমার আব্বু আম্মু, আমি, আমাদের পরিবারের 4জনই কাজ করে এখানে প্রায় 2 বছর ধরে কাজ করে। 4 সদস্য ছাড়াও সংখ্যা ব্যাপক, তারা সবাই হাসি খুশি মিলেমিশে কাজ করেন, জানা গেছে এই শ্রমিকের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল, এখানে আমি ছোটোবেলা থেকে কাজ করি। তো আঙ্কেল আর আন্টি ওনারা হচ্ছে আমাকে নিজেদের ছেলের মতোই দেখে। আর এখানে কাজ করি আমি ছোটোবেলা থেকে, ভালোই লাগে। মানে কখনো ওরকম হয় নাই যে ওনারা কোনো কিছু বলছেন বা কোনো কিছু, যে যা না বুঝি ওনারা বুঝিয়ে দিছেন, বা যে যা না পারি ওনারা দেখাই দিছেন। এমনকি বাবুল মিয়া দেশে এবং দেশের বাইরেও রপ্তানি করে থাকেন। তারপরে আমি ওইতলা বাসেলে শুরু করলো ব্যবসা শুরু, আল্লাহ আমি দোয়ায় শুরু হওয়ার পরে এই যে 100-150 শুরু, 100 পিস হয়, একা খাওকারকে এক দোকানদারে যা দিতেছি। আস্তে আস্তে দোকানদারও বাড়তেছে ইনশাল্লাহ, আমারও পুঁজি বাড়তেছে আপনাকে দোয়ায়। এরকম বাড়তে বাড়তে মেশিন, একটা মেশিন থেকে 2টা মেশিন, 2টা থেকে 3টা, এইভাবে 4টে করতে করতে আলহামদুলিল্লাহ আমার 8টা মেশিন হয়। 8টা মেশিন হওয়ার পরে যেই জন্য এখন তো ছোটো করে হয় না, বড় কারখানা নিতে হবে। তখন আপনাকে দোয়ায় আমার বেশ ভালো পুঁজি। তারপরে কি অনেকদিন পর আইলো বিশ্বকাপ খেলা, ক্রিকেট। এই ক্রিকেটে আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে আমি বেশ টাকা কামাইছি, অনেক টাকা কামাইছি। আপনারা যদি কেউ ব্যাগের অর্ডার দিতে চান তবে স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস, কোনো কর্পোরেটর কাজ, যে কোনো কাম আমাদের কাছে অর্ডার দিতে পারেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আমার কাছে মাল ভালো পাবেন ইনশাআল্লাহ।